মুরারাইয়ের পর এবার সিউড়ি। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ মিছিলে বিক্ষোভকারীদের নিশানায় বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। শতাব্দী রায়ের জুতোর ছাপ দেওয়া ছবি নিয়ে মিছিল হয়। এমনকি ইডেন গার্ডেন্সকেও ওয়াকফের সম্পত্তি বলে দাবি করে স্লোগান তোলা হয়। সিউড়িতেও ওয়াকফ বিলের বিরোধিতায় মিছিল, আর সেই মিছিলে দেখা গেল শতাব্দী রায়ের ছবির ওপরে জুতোর ছাপ। এদিন সিউড়ির ঈদগাহ ময়দান থেকে এই মিছিল শুরু হয়ে জেলা শাসকের দফতরে শেষ হয়। এমনকি এই মিছিলে ইডেন গার্ডেনকেও ওয়াকফের সম্পত্তি বলে দাবি করে স্লোগান দেওয়া হয়। প্রসঙ্গত দিন কয়েক আগেই মুরারাইতে ওয়াকফ বিল নিয়ে বিরোধিতায় যে মিছিলের আয়োজন করা হয়, সেখানে শতাব্দী রায়কে স্যালাইন এমপি চাই না বলে স্লোগান তোলেন তারা। সেই ঘটনার পর এবার সিউড়িতেও দেখা গেল শতাব্দী রায়কে নিয়ে বিরোধিতা। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ওয়াকফ বিলের প্রতিবাদে নেমে লাগাতার কটাক্ষ, আক্রমণ ও খোঁচার মুখে পড়ছেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ, তৃণমূল সাংসদ শতাব্দী রায়। দেখা গিয়েছে যে ওয়াকফ বিল 2025 পার্লামেন্টে যেদিন পেশ হয়েছিল বা বিরোধিতা হচ্ছিল, সেই পক্ষে এবং বিপক্ষে পার্লামেন্টে অনুপস্থিত থেকেছিল তৃণমূলের 3 এমপি। তার মধ্যেই বীরভূমের এমপি কিন্তু নাম রয়েছে, বীরভূমের এমপি শতাব্দী রায়। শতাব্দী রায়ের প্রথমেই মুরারুয়ে একটি ওয়াকফ বিলের প্রতিবাদে নেমে মিছিল হয়েছে। সেই মিছিলে কিন্তু দেখা গিয়েছিল যে স্যালাইন এমপি মানছি না, মানব না, এই স্লোগান। আর এই স্লোগানের পর কিন্তু বীরভূমের সিউড়িতে দেখা গেল সেখানে শতাব্দী রায়ের ছবিতে জুতোর ছাপ দেওয়া, আর সেই ছবি নিয়েই কিন্তু ওয়াকফ বিলের প্রতিবাদে নেমেছে একদল বিরোধীকারীরা। আর সেখানে দেখা গেল যে শতাব্দী রায়ের ছবি, আর সেই ছবিতেই জুতোর পোস্টার চিপকিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। তারা ওয়াকফ বিলের যেমন বিরোধিতা করছে, তার পাশাপাশি একেবারে বিক্ষোভ প্রদর্শন করছে শতাব্দী রায়, বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে। তবে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কোনো সদার্থ কর্তন নেই। এর আগে দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় শতাব্দী রায় কেন পার্লামেন্টে যেতে পারেনি, ওয়াকফ বিলের যেদিন ভোটাভুটি ছিল সেই দিন পার্লামেন্টে কেন তিনি অনুপস্থিত ছিলেন, সেই নিয়ে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওর সাথে সাথে তিনি কিন্তু রেখেছিলেন কি কারণে তিনি যেতে পারেননি, কারণ তার শারীরিক অসুস্থতা ছিল, তার জন্য তার স্যালাইনও চলছিল। ঠিক এই ভিডিও পোস্ট করার পর রীতিমতোই মুরারুয়ে কিন্তু একটি ওয়াকফ বিলের বিরুদ্ধে মিছিল পদযাত্রা হয়। আর সেই মিছিলে কিন্তু তৃণমূলের বিধায়ককেও দেখা গিয়েছিল মুরারুই এলাকার। অন্যদিকে মুরারুইয়ের বিধায়ক এবং তৃণমূলের ব্লক সভাপতি এবং তৃণমূলের নেতারা উপস্থিত থাকা সত্ত্বেও সেই মিছিল থেকে স্লোগান উঠেছিল স্যালাইন এমপিকে মানছি না, মানব না। ঠিক এই নিয়েও যেমন রাজনৈতিক কোন্দল যে প্রকাশ্যে আসছে তৃণমূলের, সেটা যেমন বহিঃপ্রকাশ হয়েছে, অন্যদিকে এক কথা বলা যেতেই পারে যে ওয়াকফ বিলের বিরোধিতায় যারা নেমেছে পথে, তারা কিন্তু বীরভূমে বিশেষ করে যে চিত্র কিন্তু অন্য চিত্র উঠে আসছে। এখানে ওয়াকফ বিলের বিরোধিতার পাশাপাশি তারা কিন্তু এমপি, বীরভূম লোকসভা কেন্দ্রের এমপি শতাব্দী রায়কে কিন্তু আক্রমণ, কটাক্ষ ও খোঁচা দিতে কিন্তু তারা পিছু পা হচ্ছে না। এদিন দেখা গিয়েছে যে বীরভূমের সিউড়ির যে শহর, সেই শহরের রাস্তায় ওয়াকফ বিলের বিরোধিতায় নেমেছে মানুষজন। তারা কিন্তু একেবারে শতাব্দী রায়ের পোস্টারের উপর কালো জুতোর ছাপ দেওয়া, আর সেই পোস্টার প্লাকেট হাতে নিয়ে কিন্তু তারা ওয়াকফ বিলের বিরোধিতায় পদযাত্রা করছে। এক কথা বলা যেতেই পারে, স্যালাইন এমপি মানছি না, মানব না,
এই স্লোগানের পর একেবারে নাম না করে, কটাক্ষ না করে একেবারে দেখা গেল যে ছবি, শতাব্দী রায়ের ছবি, সেই ছবিতে জুতোর ছাপ দেওয়া, আর সেই ছবি নিয়েই কিন্তু ওয়াকফ বিলের বিরোধিতা নামলো। সেখানে কিন্তু এই চিত্র উঠে এসছে। তবে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হচ্ছে যে এমপি কোনোভাবে মানুষের পাশে থাকে না, কাজ করে না, তাহলে সেই এমপির বিরুদ্ধে কিন্তু এই ধরনের ঘটনা দেখা যাবেই বারবার। তবে ওয়াকফ বিলের বিরোধিতা যারা করছে তাদের প্রসঙ্গে কিন্তু কোনো মন্তব্য করতে চায়নি ভারতীয় জনতা পার্টি। মুরা রায়ের পর এবার সিউড়ি। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ মিছিলে বিক্ষোভকারীদের নিশানায় বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। শতাব্দী রায়ের জুতোর ছাপ দেওয়া ছবি নিয়ে মিছিল করা হয়, এমনকি ইডেন গার্ডেনকে ওয়াকফের সম্পত্তি বলে স্লোগান তোলা হয়। সিউড়িতেও ওয়াকফ বিলের বিরোধিতায় মিছিল, সেই মিছিলে দেখা গেল যে শতাব্দী রায়ের ছবির উপরে জুতোর ছাপ। এদিন সিউড়ির ঈদগাহ ময়দান থেকে এই মিছিল শুরু হয়, শেষ হয় জেলা শাসকের দফতরে। এমনকি এই মিছিলে ইডেন গার্ডেনকেও ওয়াকফের সম্পত্তি বলে দাবি করে স্লোগান দেওয়া হয়। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।